সম্মানিত সভাপতি হিসাবে আমার বিষয় দিছয় অলি আল্লাহ বিষয়ে আলোচনা হইতো। আর আমি আওয়ার বাদে জোয়ান ভাই আইনতে নিশ্চয় কমিটির অর্ডার আমার হয়েছেন ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং মর্যাদা। যাই হোক, আমি আলোচনা করব। আমরা মুকাম সম্পর্কে চাইলাম বহুল বিশ্বাস আমরা কইতাম খানে খানে কই তাই লই লাইতে গেছুন না। আচ্ছা, আমি অনুরোধ করে আমি ওয়াজ কমিটির প্রেসিডেন্ট ওইব ইনশাআল্লাহ আপনি মুকাম সম্পর্কে আলোচনা করেন, আমি আহ্বান করি ইনশাআল্লাহ। হয় মুকাম সম্পর্কে আলোচনা হইব, অলি আল্লাহ সম্পর্কে আলোচনা হইব, ঠিক আছে না? আপনারা বাদ আছেন তো? আর এখন আমার নিশ্চয় কমিটির বাইরে কইছেন আপনারা সিন্নির দাওয়াত এখানে সভাপতি হিসাবে কইছেন, মানে আমারও কইছেন, আমি ইরাইদ করে দিয়ার কিছু মানুষ বাদ আছেন সিন্নি আসেনি না নাই আছে। ওয়াজর বাদে আমার বাদে ঠান্ডুর সাবে দোয়া দিবা, ওসিয়ত নসিয়ত করবা, এর বাদে আপনারা সিন্নি বিতরণ করাইব। গতিকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি, আল্লাহ যে আজ আমরারে এত ওয়েদার খারাপের মাঝেও আমরারে নিয়ে কলির পুরুষ মহফিল বয়াইছে, শুক্রিয়া আদায় করে সারা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর অলি যারা আছেন এরার জমিনও কোনো ডর নাই, খবরও কোনো ডর নাই, কিয়ামতের ময়দানও এরার কোনো ডর নাই, কোনো ভয় নাই। কারণ এরা জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি বানাই দিয়েছেন। এরা কোনোদিন গুনার কাম করছেন না, ফরার হক মারিয়া খাইছেন না, আমানতরে খেয়ানত করছেন না, মিশা মাত মাতিছেন না। এই ধরনের জিনিস যারা করিয়া দুনিয়াতে চলিয়া যাইবা এরা হইলা বালা মানুষ, সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও চলতে সময় মানুষের কষ্ট দিতাম না, হাত দিয়া পাও দিয়া মুখ দিয়া কোনো জিনিসের মাধ্যমে মানুষের কষ্ট দিতাম না, মানুষের লগে বালা ব্যবহার করতাম। এমন একজন নবী যে নবীর চরিত্র নবীর ব্যবহার দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে মানুষে তান বয়স তলে ছোট যারা আছেন এরা রহম করে না, মায়া করে না, ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা, যাইন তান বয়স তলে বড় যারা আছেন এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজি ফরমায় এরা আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই, নাউযুবিল্লাহ। এর কারণে আমার অনুরোধ হইল, আইজ আপনারা এত মেঘতুফানের মাঝে বাদ এত কষ্ট করিয়া এখনো খানি খাইছেন না, এক দুইটা জিনিস আমরা এই ওয়াজের মহফিলতনে বাড়িখানে লইয়া যাইতাম, আমল করতাম। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইরাই রইব না নিসাব হল, এত কষ্ট করে বইছি, কারণ এই জমিনও আসি আমরা আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহরে রাজি করতাম, আল্লাহরে খুশ করতাম। কারণ আল্লাহরে যদি বন্দায় রাজি করি যায়, এই বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন, সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল অলি হযরত পীর আলু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির উরুস মহফিল, অলি আল্লাহ হলোর দ্বারো যাইবা, অলি আল্লাহ হলোর দ্বারো গেলে লাভ হইব, অলি আল্লাহ হলোর সহমত রইলে লাভ হইব। এর কারণে আমার বুজুর্গান হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয়, সহবতে সালে তেরা সালে কুলত, সহবতে তালে তেরা তালে কুলত। এই জমিন মানুষ বালা মানুষের লগে যদি মানুষে চলাফেরা করে, বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই, আল্লাহ বালা বালা মানুষের লগে আপনারা হাসর করবা। সহবতে তালে তেরা তালে কুলত। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা জমিন তুলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। এর কারণে আমরা জমিনও বালা বালা মানুষের লগে চলাফেরা করতাম, অলি আল্লাহ হলোর সহবত রইতাম, অলি আল্লাহ হলোর লগে মায়া রাখতাম, অলি আল্লাহ হলোর দ্বারো গিয়া বইলে ফায়দা হাসিল করা যায়। যত সময় বইবা অলির কাছটনে আপনি ফায়দা পাইবা, সুবহানাল্লাহ। আর সাধারণ কোনো মুর্দেগানোর
খবরের দ্বারা গিয়া যদি আপনি বই যত সময় বইবা পড়াশোনা করবা এই বয়াতনে আপনার তনে পড়াশোনা করার কারণে মুর্দা ফায়দা হইবা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাধারণ মানুষের দ্বারা গেলে আমরা তনে মুর্দায় ফায়দা হয়, আর অলি আল্লাহ দ্বারা গেলে অলি আল্লাহ কোনোর খাস্তনে জিন্দা হলে ফায়দা হয় সুবহানাল্লাহ। কেরামতুল্লাহ উলিয়াই হক, অলি আল্লাহ হল কেরামত যেটা এটা হইল হক। কেরামত এক জিনিস, মজিজা আর এক জিনিস। নবী হলর খাস্তনে নিত্য নতুন যদি কোনো ঘটনা, অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মজিজা। আর হক্কানি ওলি আল্লাহ হলর খাস্তনে যদি নিত্য নতুন কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। কেরামতুল্লাহ উলিয়াই হক, ওলি আল্লাহ হলর কেরামত এটা হইল হক, এটা হইল সত্য, এর মধ্যে কোনো সব সন্দেহ নাই। ওলি আল্লাহ হক, এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছে, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, জমিনের মধ্যে কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কোন কারণে এরা জমিনের মধ্যে আল্লাহরে রাজি করে লাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি হয়েছে। এর কারণে তাদের কোনো ধরনের কোনো ডর ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরা জমিনের মধ্যে খুশখবরি, কিয়ামতের ময়দানেও তাদের জন্য খুশখবরি। ওলি আল্লাহ খারা আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি, পরহেজগার, ইমানদার, নামাজি যারা আছে, এরা জমিনের মধ্যে মানুষ ওলি আল্লাহ হয়। যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, এই ধরনের মানুষরে জমিন ওলি আল্লাহ হওয়া হয়। সুবহানাল্লাহ। নামাজি মানুষ, এর মাঝে আরেক গুরু আছেন, এরা হইল মজজুব। বুঝবাইছেন? মনে মনে কইবা যে অমুক জায়গার দেখি গোয়ালিফার বাজারও খালি মানে এনরে মানুষ ই বেঠায় আজান, জুমার আজান হয়, নমাজের খবর নাই, ইনো গোসাই না মরবা এলার্জি উচলিছে, আপনি কিতা খাইতা বলে মনটে ক্যালসি খাও, হ্যাঁ মনটু লোক আসতেন লিব সিটি দি ওগো হইতায় ইনে ইলেকট্রিক কুটিত গিয়া ফিট লাগাই না বাদুর লকটিবা। বুঝবাইছে? এর কারণে নমাজ পড়িতা আপনি হলো কুয়া বেঠায় ওবায় ঠালা লইয়া দৌড়াইতরা, ওবায় যাইতরা গাইড বুসকা হাতো আছে, নমাজের খবর নাই, ডাল লই না, কারণ লোকটিও বা মরি যাইবার কোনো সময় শহর কুতু বইতে পারই না। মাত বুঝা যাননি? কোনো মানুষে ফিসকারি করেন বাদে মানুষ ক্ষতি পড়ি যায়, লস পড়ি যায়। এর কারণে এক গুরু আসেন, এরা মজজুব হওয়া হয়। আর ওলি আল্লাহ যারা আসেন এরা তো ঠিকও আছে, এরা জমিনও আল্লাহ আল্লাহ করেন, মানুষের বালার দিকে আনয়। এর কারণে যারা জমিনও বয় তৈছেন না, বয় তৈছেন না, হক্কানি ওলি আল্লাহ চাইয়া এরার কাছে বয়ত লইবা। কারণ মৌতর সময় হক্কানি যদি ওলি আল্লাহ তা হয়, এই না আপনার মৌতর সময় সাহায্য করতে পারবা। সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? হয় হক্কানি ওলি আল্লাহ চাইয়া এখন গুরু ফির যাব বল বাবাই যেন মালন কত হিসাব হলে আমার খারাপ পাইতরা। একদিন এক হিসাবে কইতরা, আপনি যে বাট আরম্ভ করছো আমরা রিতা আঠাই লইতাম। আমি কইলাম ইনো মেলিয়া তো আনি মাথো না, হ্যাঁ খারাপ পাইও না, দুঃখ লাগে। অলি আল্লাহ হক্কানি অলি আল্লাহ সিয়া বয়ত লইবা লাভ হইব, কারণ বয়তও লাগবো। অলি আল্লাহ হল হক্কানি অলি আল্লাহ যারা আছেন এরা সহবত রইবা লাভ হইব, কারণ দুনিয়া আখেরাতে আপনার ফায়দা হইব। ইয়াতকে মৌতর সময় যে পরীক্ষা, এই সময় পর্যন্ত আপনার সাহায্য করতে পারবা পারবেন। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো আমানু তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এখন সত্যবাদী খারা ছয় আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনছেন ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়ে মুরাদ হইল আইম্মায়ে কেরাম হল হক্কানি ওলি আল্লাহ হল আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা ছয় এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরতে ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে বহু বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ আসলা জমিনও থাকতে জমিনে একটা নাই দুইটা নাই জমিনও থাকতে 60টা দলিল বানাইছে হযরতে ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বাইরে জানিয়ে রাখিও মানুষ যখন মারা যায় মানুষের মরণের সময় শয়তান মানুষের সামনে উপস্থিত হয় কোন কারণে আল্লাহর বান্দার ঈমানটা জমিনের মধ্যে লুটিয়ে দেওয়ার জন্য মানুষের মৌতের সময় শয়তান আয় না শয়তান আয় মানুষের মৌতের সময় শয়তান আয় শয়তান নিকটে আয় কোন কারণে মানুষের ঈমান নষ্ট করার জন্য এর কারণে বাইরে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন মানুষের মরণের সময় যায় আল্লাহর বান্দা বান্দির তোমরা কলিমার তালকিন দাও লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের যখন মওতের সময় হয় হয় পর্দা আইতো না হইব এখন পর্দা ঠিক থাকে না তো অলি আল্লাহ খান তো নেই আইতা রবীন্দ্র মেলাত গেলে আইবার আসতে হবে মুসল্ল উঠে কারণ কিছু মানে থা বা ভদ্রা থাইন পর্দার যাই নাকি সভাপতি যাব তা হইয়া বাদ বুঝাইছে ও থাইন হইছে নৌ পর্দা হইব কারণ আমি 12 মজা ওয়াজ করি না ঠিক আছে না যে বিষয় যে টপিক থাকে টপিকের উপরে আলোচনা হইব ইনশাল্লাহ তুফা নাই অন্যি না কিতা না হয় ডরাই না হয় যে বাটে এবার দৌড় করছে আমি কইয়ার মনে হয় আইয়া আসছে ঠাউন তারি তোরা দুরুশই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মওতের সময় মানুষের সামনে শয়তান আপনার উপস্থিত হয় এর জন্য মানুষের জমিন মানুষে কলিমা দেয় রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত লাগা দিলেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ জবরদস্ত ওলি আল্লাহ যে ওলির নাম হইল হযরত ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোন আলিম নাই বহুত বড় একজন আলিম ওলি যাই জমিন বহু কিতাব আদি জমিনের মধ্যে লিখিছেন একটা কিতাব লিখিছেন যেটা কোরআন শরীফের তাফসীর যে তাফসীরের নাম হইল তাফসীরে রাজি এই লেখছেন ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল
কিতাবুল হাকায়ে কিতাব লেখিছয়, বিভিন্ন ধরনের কিতাব আদি লেখছয়। আল্লাহর ওলিয়ে জমিনও থাকতে 60টা দলিল বানাইছয়। আর যখন আমার মৌতের সময় আইব, আমার সামনে শয়তান উপস্থিত হইব, আমি দলিল দিয়ে জমিনও শয়তানকে নিবে দিলাইব। পারবান? শয়তানরে কোনো বেঠার ক্ষমতা আছে নি হরাইতে পারবান? মাথইল না 1000 নজরুল লইলে তার দান লইতে পারত না। আমার লাখান 1000 নজরুল লইলেও কমাইত না, কারণ শয়তানের নাম শয়তান আছিল না, শয়তানের নাম আছিল মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার, মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক, মুআল্লিম শব্দের অর্থ হইল উস্তাদ, মুআল্লিম শব্দের অর্থ হইল মিয়াসা, আর মালাইকাতুন শব্দের অর্থ হইল ফিরিস্তা। শয়তান আগে আসলো, ফিরিস্তা হলো মেয়াসা। বুঝতে 1 বছর নয়, 2 বছর নয়, 6 লক্ষ বছর এই জমিন আল্লাহর ইবাদত করছে। এক হুকুম অমান্য করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাই পাঠাইছে। কিতাব বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম যখন পয়দা করলাম, আল্লাহ জানাইলো ফেরেশতাগণ আমার আদমরে তুমি তাই সজদা করিলাও। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাগণ আমার আদমরে তুমি তাই সজদা করিলাও। সারাই সজদা করছে, এক ব্যক্তি করছে না, তার নাম শয়তান। এক হয়েছে এটা কিতাব হাত মাত আমি খিলা থানে করিলেই এন্তনে আমার পাওয়ার বেশ। আনা খাইরুম মিনহু, ও হইছে আমি এনথনে বালা যাই নিজে নিজে কইবা আমি সারাতনে বড়, এন লাগান বম জমিনও আর নাই। বুঝাইছে মাত বুঝা যাননি? শয়তানে কইছে আনা খাইরুম মিনহু, আমি এনথনে বালা, খালাকতানি মিন নার, আমারে আগুন দিয়ে আপনি বানাইছ, ও খালাকতাহু মিন তিন, আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছ। গতিকে মাটির ফাংশন বেশি না আগুনের বেশি? মাথইন না? অন্তনে মাটি ছাড়িলে তলে দিয়ে যাইব না উপরে দিয়ে যাইব? সাবকত নিচে দিয়ে আইব না। আর আগুন হলো তাকে ফায়ার ব্রিগেড লাগবো না। 10 মিনিট হয়তো গোয়ালিবার বাজার ধরি লাগব। ও শয়তানে কইছে আনা খাইরুম মিনহু, আনা আমি, খায়ের শব্দের অর্থ বালা, খাইরুম মিনহু আমি এনথনে বালা। কিতার লাগে খালাকতানি মিন নার, আল্লাহ আমারে আগুন দিয়া বানাইছ, ও খালাকতাহু মিন তিন, আর আদম রে আপনি মাটি দিয়া বানাইছ। এর কারণে আমি কোনো সময় কামাইত না। এর কারণে শয়তান যার লোক ধরি লইব অবস্থা বেহাল হইব। আমার বুজুর্গ শয়তান খেক 1 বছর নাই, 2 বছর নাই, 6 লক্ষ বছর জমিন আল্লাহর ইবাদত করলো, কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাই পাঠাইছ। শয়তানে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হইল। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইল, শয়তান এই জমিনের মধ্যে তোর কতজন বন্ধু, কতজন তোর দুশমন আছেন হও। ওই সময় কইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জমিনের মধ্যে আমার দুশমন হইলা 10 জন। বলে খে খে হইল আনতা মুহাম্মদ, সারার হইলা তো তুমি হইলা আমার দুশমন। হইলেও তো আপনি আমার দুশ্মন। মাত বুঝা যাননি? শয়তানে কর। এর কারণে শয়তানে মানুষের ইমান নষ্ট করিলায়। আমি ফর্দার মাথা আর অগুতাত অলি আল্লাহ বিষয় থোড়া হয়ে যাইতে হইলে বুঝবা। ও ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই জবরদস্ত অলি, তাই নিয়ে 1-2টা নাই 60টা দলিল বানাইছে যে মৌতর সময় শয়তান আমার নিকটে আইব, আমি দলিল দিমু আর শয়তানরে আটটাইলে। আমার বুজুর্গ যখন হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির মওতের সময় এলো, শয়তান তার নিকটে উপস্থিত হয়।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দিছেন একটা দলিল দেই শয়তানে দলিলটা কাটিলায় আরে দুইটা দলিল দেই শয়তানে দুইটা দলিল কাটে তিনটা দলিল দেই শয়তানে তিনটা দলিল কাটে চারটা দলিল দেই শয়তানে চারটা দলিল কাটে এইভাবে দেখা যায় একটা নাই দুইটা নাই তিনটা নাই রে 59টা দলিল দিছ শয়তানে 59টা দলিল আমার কাটিলায় কয়টা 60টা দলিলের মাঝে 59টা দলিল দিছ 59টা দলিল কাটিলায় মাত্র একটা দলিল বাকি আছে এই দলিল যদি কাটিলায় তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিনা কলিমায় দুনিয়া থেকে বিদায় নিতা তসিব নয় লাগবা আপনার আর ভাগ্য দেখরাই আলহাজ সেলিমউদ্দিন মিরা সাহেব বুঝাইছেন আমার ভাই গত বছর আমরা একলগে শহরও আসলাম হো আরে হাজি সাহেব দেখরাই খালি গুয়ামুড়ি আনি দিতরা আল্লাহর বান্দা কোনো আয়ুক না আপনি হাজি সাহেব কোনো আয়ুক আয়ুক তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বুজুর্গগণ একটা নাই দুইটা নাই 59টা দলিল যখন দিলাইছ শয়তানে 59টা দলিল আপনার কাটিলাইছে মাত্র একটা দলিল বাকি আছে রে এই দলিল যদি দে আর শয়তানে যদি দলিল কাটিলায় তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি বিনা কলিমায় দুনিয়া থেকে বিদায় নিতা তান পীর মুর্শিদ যাই এনর নাম হইল হযরতে নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি আর জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য ওযু করতেছেন এমন সময় দেখা যায় হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির লগে শয়তানের যুদ্ধ চলে হযরতে নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া একজন মুরিদরে জানাইলা ও বাবা আমার লোটা লইয়া যাও আমার লোটা আরো সামান্য জল আনিয়া দে হযরতে নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি মুরিদে আরো জল আনিয়া দিছেন হযরতে নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া এক কলি পানিয়াতের মধ্যে লই আইটা মারিয়া ফরমাইল ও ফখরুদ্দিন এখন তুমি বিনা দলিলে কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বুজুর্গগণ হক্কানি ওলি আল্লাহ আসলানানি ওযু করার সময় বুঝিলাই শয়তান মুর্শিদ নাই তান মুরিদ হযরতে ফখরুদ্দিন রাজি বড় মুসিবতের মধ্যে আছনি রে যেমনে পানি দিয়ে এটা মানুষ কয়েক মাইল দূরে হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা বেসাক্তা তান পীর মুর্শিদর ভাই খেয়াল আইছে ও সময় দেখছো ও সময় ফখরুদ্দিন রাজি ফরমাইল ও শয়তান এখন আমার কোনো দলিল নাই এখন আমি বিনা দলিলে কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমায় ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ হইতে হইলে শর্ত হইল মা বাবা জমিনের মধ্যে ইমানদার হইতে হইব, মা বাবা জমিনের মধ্যে নামাজি হইতে হইব, মা বাবা জমিনের মধ্যে হালাল খাইতে লাগব। মা বাবা যদি জমিন হালাল খায় তাহলে সন্তান জমিন হালাল হইব। এই সন্তানে মা বাবার লগে জমিন হালালি করব, এই সন্তানে মা বাবার লগে হারামি কোনো সময় করবে না। আর একটা জিনিস হইল সন্তান ভালো হইবা, সন্তান জমিন নেককার হইবা, সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা। একটা জিনিস হইল রে, সেটার নাম হইল পর্দা। পর্দার ভিতরে চলিয়া যাইতাম। পর্দা খার উপরে ফরজ, পর্দা হইল আমাদের জন্য ফরজ। যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা হইল আমাদের জন্য ফরজ, হজ হইল আমাদের জন্য ফরজ, যাকাত হইল আমাদের জন্য ফরজ। এইভাবে পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা আমরার উপরে ফরজ মাথিবান, পর্দা করে আমরা লাগি ফরজ খার উপরে। আমরা কিছু মানুষের দরিয়া নেই যে এই পর্দা শুধু খালি মা বোনদের জন্য ফরজ। জি না, মা বোনদের জন্য যেভাবে ফরজ ঠিক তেমনিভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাইতাম। পর্দা পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটাইন দল লাগি নাভি তলে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। তবে শরীরও আপনি ঘুরা লাগবে। গেঞ্জি যদিও পিন্ধই না, আপনি হাত পরা গেঞ্জি পিন্ধিবা, শরীরও গামছা রাখবা। আর মা বোন যারা আসেন, মহিলা যারা আসেন, এরার লাগে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আসেন 24টা ঘন্টা সারা শরীর ঘুরিয়ে রাখার নাম পর্দা। পর্দা হইল আমাদের জন্য ফরজ। মুসলমানে 130 ফরজ আছে না, 130 ফরজ। এই 130 ফরজের মাঝে এক ফরজ হইল পর্দা। আমরা পর্দার উপরে অটল থাকতাম, ইসলামী শরীয়তের ভিতরে আমরা চলিয়া যাইতাম। যে বাড়ির পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, যে মহল্লার মধ্যে পর্দা আছে, এই বাড়ির, এই এলাকার, এই মহল্লার আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির পর্দা নাই, যে মহল্লার পর্দা নাই, যে এলাকার পর্দা নাই, এই বাড়িতে আল্লাহর রহমত নাই, এই মহল্লাত আল্লাহর রহমত নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমি আমার বিষয় বারবার আমার বাইয়াইতে আবার টুকা আইছে। এবার সভাপতি সাহেব হয়েছে, মুখামর ব্যবহারে তোলা হয়েছে না। এখন আমি মূল পয়েন্ট আইয়ার পর্দার ভাত মাতিলে কিছু মানুষের খারাপ লাগে, বলে না, কিছু মানুষের খারাপ লাগে, কিছু মানুষের ভালো লাগে। এর কারণে আমার বিষয় দিছুন হিসাবে আমি পর্দার উপরে মাতিম, এতে আমার খারাপ পাইবা না। কারণ দুঃখ লাগে, হকমাত মাতিলেও বেড়া, না মাতিলেও বেড়া। হকমাত মাতিলেও বেড়া, না মাতিলেও বেড়া। এখনকার সময় যে পরিমাণ উমস্থৈল আরম্ভ হয়েছে, ও ভাই পর্দার ওয়াজ করতে করতে খাবার না, আরও খালি খাম বাড়ে, খাম বাড়ে নাই। পর্দার ওয়াজ যত করবা আরো বাড়ে। এর কারণে আমার অনুরোধ হইল, এই জমিনের মাঝে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। নবীজি ফরমায় ইন্না লিকুল্লি দীন খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামর
চরিত্র কিতা বলে তার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। নবী হলোর সুন্নতর মাঝে 60টা সুন্নত, আর 52 মিন সুনানিল মুরসালিন। নবী হলোর সুন্নতর মাঝে বড় বড় 60টা সুন্নত, এর মাঝে একটার নাম হইল হায়া। আল হায়াও লজ্জাশীলতা, হায়া শরম, এটা হইল নবী হলোর একটা সুন্নত। এর কারণে আজ আমার মাঝে হায়া থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো, আমার মাঝে পর্দা থাকতে লাগবো, তাইলে আপনি নবীর সুন্নতের উপরে আমল করছেন। আর নবী যে ফরমায় শেষ সবালায় আমার উম্মতে যদি একটা মরা সুন্নত রে তাজা বানাই নাই 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ।